এর আগেও নিশ্চিহ্ন করার হুঙ্কার দিয়ে পরদিনই যুদ্ধবিরতিতে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবারের সংঘাতের প্রেক্ষাপটেও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। আবারও ইরানকে চরম হুমকি দেওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সম্পূর্ণ উল্টো পথে হেঁটে পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র যে প্রজেক্ট ফ্রিডমের দাম্ভিক ঘোষণা দিয়েছিল, মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে তা স্থগিত করে ট্রাম্প প্রশাসন বিশ্বমঞ্চে নিজেদের চরম সমন্বয়হীনতা এবং কূটনৈতিক অসহায়ত্বের এক নজিরবিহীন নাটক মঞ্চস্থ করেছে। ১. নাটকীয়তার শুরু ও দ্রুত পশ্চাৎপসারণ। ঘটনার শুরুটা হয়েছিল অত্যন্ত নাটকীয়ভাবে। গত রোববার ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে মার্কিন নৌবাহিনীর পাহারায় হরমুজ প্রণালী দিয়ে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলো পার করা হবে। এই ঘোষণাটি ছিল মূলত ইরানের জলপথে আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করা। ঠিক এর পরদিন ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্বভাবসুলভ হুঙ্কার দিয়ে বসেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালায় তবে দেশটিকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। মঙ্গলবার পেন্টাগনে দাঁড়িয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দম্ভ ভরে দাবি করেছিলেন যে প্রজেক্ট ফ্রিডম পুরোদমে চলছে এবং আমেরিকা আবারও বিশ্বের ত্রাতা হিসেবে শক্তি প্রদর্শন করছে। কিন্তু এই আস্ফলনের আয়ু ছিল অত্যন্ত সংক্ষিপ্ত। মঙ্গলবার রাতেই ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ঘোষণা দেন যে পাকিস্তানের মতো দেশগুলোর অনুরোধে এবং ইরানের সঙ্গে একটি পূর্ণাঙ্গ চুক্তির ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হওয়ায় প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত করা হলো। এই আকস্মিক ঘোষণা কেবল বিশ্বকে অবাক করেনি, বরং খোদ পেন্টাগন এবং মার্কিন মিত্রদের মধ্যেও চরম বিভ্রান্তি সৃষ্টি করেছে। ২. রণকৌশলের ব্যর্থতা এবং অর্থনৈতিক বাস্তবতার কষাঘাত। ট্রাম্পের এই আকস্মিক ডিগবাজির নেপথ্যে রয়েছে রূঢ় সামরিক এবং অর্থনৈতিক বাস্তবতা। মার্কিন নৌবাহিনীর পাহারার আশ্বাস দিলেও সোমবার ফরাসি একটি জাহাজে হামলা এবং আরব আমিরাতে ইরানি ড্রোনের আঘাত প্রমাণ করেছে যে আমেরিকার নিরাপত্তা বলয় আসলে নিশ্ছিদ্র নয়। আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো মার্কিন প্রতিরক্ষার ওপর আস্থা রাখতে পারেনি। তারা পাহারার চেয়ে বিকল্প পথ খোঁজা বা ইরানের সাথে সরাসরি আলোচনা করাকেই নিরাপদ মনে করছে। মূলত ট্রাম্প এখন তার নিজের তৈরি করা দুটি ফাঁদে আটকা পড়েছেন, একটি ভূরাজনৈতিক ফাঁদ, একটি অভ্যন্তরীণ। ভূরাজনৈতিক ফাঁদ। হরমুজ প্রণালীতে ইরানের ভৌগোলিক অবস্থান এবং তাদের অপ্রতিসম যুদ্ধ বা এসিমেট্রিক ওয়ারফেয়ার চালানোর ক্ষমতা আমেরিকাকে কোণঠাসা করে ফেলেছে। অভ্যন্তরীণ চাপ। আমেরিকায় তেলের মূল্য বৃদ্ধি একটি সংবেদনশীল রাজনৈতিক ইস্যু। বর্তমানে গ্যাসের দাম গ্যালন প্রতি $4.5 ছাড়িয়ে গেছে, যা সাধারণ মানুষের ক্ষোভকে তুঙ্গে নিয়ে গেছে। একই সাথে ট্রাম্পের জনসমর্থন নেমে এসেছে মাত্র 30% ঘরে। এই রাজনৈতিক এবং অর্থনৈতিক চাপের মুখেই ট্রাম্প প্রশাসন তড়িঘড়ি করে পাকিস্তানের মধ্যস্থতায় মাত্র 1 পৃষ্ঠার একটি খসড়া চুক্তির মাধ্যমে যুদ্ধ শেষ করার পথ খুঁজছে। ৩. রণকৌশলের বিশৃঙ্খলা, এপিক ফিউরি থেকে প্রজেক্ট ফ্রিডম। ওয়াশিংটনের এই যুদ্ধ এখন এক চরম কৌশলগত বিশৃঙ্খলা এবং অস্পষ্টতার মধ্যে ডুবে গেছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের মধ্যেই বক্তব্যের কোনো মিল নেই। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার প্রায় অবলাহিতায় মন্তব্য করেন যে যুদ্ধ, যা অপারেশন এপিক ফিউরি নামে পরিচিত ছিল, সেটা শেষ হয়ে গেছে। কিন্তু এর মাত্র 1 ঘন্টা পরেই তিনি ট্রাম্পের মস্তিষ্কপ্রসূত অন্য একটি অপারেশন অর্থাৎ প্রজেক্ট ফ্রিডম নিয়ে প্রচারণা শুরু করেন। হাস্যকর বিষয় হলো সেই প্রজেক্ট ফ্রিডম মাত্র কয়েকটি জাহাজ পার করার পরেই স্থবির হয়ে যায়। কুইন্সি ইনস্টিটিউটের ইরান বিশেষজ্ঞ ত্রিতা পার্সি একে ট্রাম্পের সিলভার বুলেট কৌশল বলে অভিহিত করেছেন। ট্রাম্পের ধারণা ছিল একটি বড় মার্কিন পদক্ষেপেই ইরান হাঁটু গেড়ে বসবে। সেই লক্ষ্যে প্রথমে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার চেষ্টা চালায়। এরপর শুরু হয় ভয়াবহ বোমাবর্ষণ এবং জলপথ অবরোধ। কিন্তু ফলাফল ছিল শূন্য। ইরান দমে যাওয়ার বদলে আরও বেশি আগ্রাসী হয়ে উঠেছে। ৪. সামরিক আস্ফলন বনাম প্রকৃত ক্ষমতা। মার্কিন প্রশাসন দাবি করছে যে তারা ইরানের নৌ এবং বিমান বাহিনী ধ্বংস করেছে, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। মার্কিন সামরিক শক্তি বিশাল হলেও ইরান তাদের মিসাইল প্রযুক্তি এবং ড্রোন ক্ষমতা ব্যবহার করে বিশ্বের একমাত্র পরাশক্তিকে নাকানিচুবানি খাওয়াচ্ছে। ট্রাম্প মার্কিন সৈন্যদের বড় কোনো স্থল অভিযানে পাঠাতে অনিচ্ছুক ছিলেন, যা হয়তো রাজনৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত ছিল, কিন্তু এর ফলে চূড়ান্ত সামরিক বিজয় অধরাই করে গেছে। জার্মান মার্শাল ফান্ডের ইয়ান লেসার যেমনটি বলেছেন, আমেরিকার অপারেশনাল ক্ষমতা এবং কৌশলগত ফলাফলের মধ্যে বিশাল ব্যবধান তৈরি হয়েছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে বিশ্ব অর্থনীতিতে যে ক্ষত তৈরি করেছে, তার চাপ সরাসরি আছড়ে পড়ছে হোয়াইট হাউসে।
ইরানের প্রক্সি নেটওয়ার্ক এবং তাদের ড্রোন হামলার মুখে মার্কিন রণতরীগুলো এখন অনেকটা বসা হাঁস বা সিটিং ডাকের মতো অবস্থায় পরিণত হয়েছে। 5. খুদে লড়াই এবং রাজনৈতিক অলীক কল্পনা। বুধবার হোয়াইট হাউসে দাঁড়িয়ে হাজার হাজার মার্কিন সৈন্যর জীবন এবং বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতিকে তুচ্ছ জ্ঞান করে ট্রাম্প এই সংঘাতকে একটি খুদে লড়াই বা স্কারমিশ হিসেবে অভিহিত করেছেন। তিনি একে ভেনেজুয়েলার অভিযানের সাথে তুলনা করেছেন, যা মাত্র একদিনে শেষ হয়ে গিয়েছিল। কিন্তু সত্য হল 70 দিন পার হয়ে যাওয়ার পরও আমেরিকা এই সংঘাতের কোনো কুল কিনারা করতে পারছে না। ইরানের বর্তমান নেতৃত্ব এই যুদ্ধকে তাদের অস্তিত্বের প্রশ্ন হিসেবে দেখছে। তাদের কাছে স্রেফ টিকে থাকাই এক প্রকারের বিজয়। রেভলিউশনারি গার্ড কর্পোরেশনের ওপর সর্বোচ্চ নেতার নিয়ন্ত্রণের কোনো ফাটল এখনও দৃশ্যমান নয়। অথচ ট্রাম্প এক অলীক সাফল্যের ঘোড়ায় ডুবে থেকে শান্তির প্রতিশ্রুতি দিচ্ছেন, যা দিনের পর দিন কেবলই মিথ্যা প্রমাণিত হচ্ছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো যেখানে যুদ্ধের ভয়াবহতা নিয়ে সতর্ক করছে, সেখানে ট্রাম্প ব্যস্ত নিজের ইমেজ রক্ষায়। 6. এক পৃষ্ঠার খসড়া, ডাইপ্লোম্যাটিক পরিহাস নাকি সমাধান? এখন সিএনএনের খবর অনুযায়ী এক পৃষ্ঠার একটি খসড়া মেমো নিয়ে আলোচনা চলছে, যেখানে 30 দিনের একটি সময়সীমা দেওয়া হবে বিবাদ নিষ্পত্তির জন্য। ট্রাম্প হয়তো বিষয়টিকে সহজ করতে চাইছেন, কিন্তু দীর্ঘ অর্ধ শতাব্দীর জটিল ইরান মার্কিন সংকট, যার মধ্যে রয়েছে পারমাণবিক আলোচনা, মিসাইল প্রোগ্রাম এবং আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক, তা এক পৃষ্ঠার কাগজে সমাধান সম্ভব? ইরানের দাবি অত্যন্ত স্পষ্ট। তাদের অর্থনীতি সচল করতে বিশাল নিষেধাজ্ঞার মুক্তি, হরমুজ প্রণালীর ওপর তাদের সামরিক অধিকারের স্বীকৃতি। ইরান ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তারা কারো পাতা বর্ষিতে সহজে টোপ গিলবে না। তারা আমেরিকার অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট সম্পর্কে সচেতন এবং তারা জানেন যে সময় এখন তাদের পক্ষে। 7. চীন ও পাকিস্তানের ভূমিকা এবং ভবিষ্যতের অনিশ্চয়তা। ট্রাম্প এখন চীনের মধ্যস্থতা এবং বেজিং সফরের আগে একটি বিজয় দাবি করার প্রবল চাপের মুখে রয়েছেন। এই তড়িঘড়ি চুক্তির পেছনে চীনের প্রভাব স্পষ্ট। চীন তার জ্বালানি নিরাপত্তার খাতিয়ে ইরানের সাথে সুসম্পর্ক বজায় রাখে, আবার আমেরিকার সাথে বাণিজ্য যুদ্ধের ডামাডোলে ইরানকে একটি কার্ড হিসেবে ব্যবহার করে। ট্রাম্প চীনের কাছে পরাজয় স্বীকার করতে না চাইলেও ইরানের ক্ষেত্রে চীনের মধ্যস্থতা মেনে নেওয়া ছাড়া তার আর কোনো উপায় নেই। মার্কিন বাহিনীর অকুতভয় মধ্যম সদস্য, ইরানের নিরপরাধ সিভিলিয়ান এবং খোদ আমেরিকার সাধারণ জনতা, যারা তেলের উচ্চ মূল্যে পিষ্ট, সবার জন্যই এই যুদ্ধের অবসান জরুরি। কিন্তু ট্রাম্পের অপরিণক্কতা, একের পর এক কৌশল বদল এবং অলীক সাফল্যের কল্পনা নতুন করে সংশয় জাগাচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, যুদ্ধ তাহলে বোধ সত্যিই শেষ হতে চলেছে? ট্রাম্প একদিকে বলছেন চুক্তি খুব কাছাকাছি, অন্যদিকে আবার হুঙ্কার দিচ্ছেন চুক্তি না হলে আগের চেয়েও ভয়াবহ বোমাবর্ষণ শুরু হবে। এই বিচারিতা প্রমাণ করে যে ওয়াশিংটনের কোনো সুনির্দিষ্ট দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই। ইরানের নীরবতা এবং কৌশলী অবস্থান নির্দেশ করে যে যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হলেও ট্রাম্পের খামখেয়ালিপনায় যে কোনো মুহূর্তে তা আবার ভেস্তে যেতে পারে। ওয়াশিংটন কি আদৌ কোনো সম্মানজনক প্রস্থানপথ খুঁজে পাবে, নাকি এই চোরাবালিতে আরও গভীরে তলিয়ে যাবে মার্কিন দম্ভ? উত্তরটা হয়তো সময়ের গর্ভেই লুকিয়ে আছে। জাইমা রুমিন, নিউজ ডেস্ক।